পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন। আশা করছি সবাই ভালো আছেন। তার মধ্যেও একটু খারাপ লাগছে, কারণ প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা এই মুহূর্তে সুনামগঞ্জ শহরে বইছে। এই মুহূর্তে গুগলের তথ্য অনুযায়ী তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং সারা দেশেরই তাপমাত্রা কিন্তু এভাবেই বাড়ছে এবং সারা দেশেই এভাবেই তাপমাত্রার প্রভাব কিন্তু দেখা যাচ্ছে, এবং এইভাবে মানুষজন ছাতা নিয়ে বেরিয়েছে এই গরমের মধ্যে, যারা কর্মজীবী মানুষ। যাই হোক, খুলনা বিভাগ সহ রাজশাহী, রংপুর, পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। আগামী 24 ঘন্টা এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সারাদিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রবিবার 8 জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার 9 জুন সকাল 9টার মধ্যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য পার্থক্য থাকতে পারে। মঙ্গলবার 10 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বিদ্যুৎ সহ চমকানো হালকা মাঝারি বিদ্যুৎ চমকানি সহ বজ্রপাত হতে পারে। এবং বৃহস্পতিবারও একইভাবে তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ তাপমাত্রা নিয়ে কোনো ভালো সুখবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। এবং এইভাবেই কিন্তু তাপমাত্রা বাড়ছে সুনামগঞ্জ সহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত এইভাবেই গরম থাকার কথা। তবে মাঝে মাঝে সামান্য বৃষ্টিপাত হতে পারে দমকা সহ। আজকে একটু ভালো হচ্ছে, সামান্য বাতাস বইছে, সেটা একটা বিষয়। এবং গরম তো গরমের মতো চলছে, আর মানুষজন বেশ পরিশ্রান্ত হচ্ছেন, যেহেতু আজকে ঈদের দিন বা ঈদের পরের দিন, সেহেতু মানুষজন খুব একটা রাস্তায় নেই। এই হচ্ছে সুনামগঞ্জ শহরের বর্তমানে তাপমাত্রার অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আপনার এই ঈদ উদযাপন করুন। ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন। আশা করছি সবাই ভালো আছেন। তার মধ্যেও একটু খারাপ লাগছে, কারণ প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা এই মুহূর্তে সুনামগঞ্জ শহরে বইছে। এই মুহূর্তে গুগলের তথ্য অনুযায়ী তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং সারা দেশেরই তাপমাত্রা কিন্তু এভাবেই বাড়ছে এবং সারা দেশেই এভাবেই তাপমাত্রার প্রভাব কিন্তু দেখা যাচ্ছে, এবং এইভাবে মানুষজন ছাতা নিয়ে বেরিয়েছে এই গরমের মধ্যে, যারা কর্মজীবী মানুষ। যাই হোক, খুলনা বিভাগ সহ রাজশাহী, রংপুর, পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। আগামী 24 ঘন্টা এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।